আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন বছরের প্রথম জুম্মা শুক্রবার আজকে। সবাইকে শুভেচ্ছা। চলে আসলাম রান্না করতে। এখানে আমি অল্প করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে আদা দিয়ে দিচ্ছি, রসুন, হলুদ মরিচ ভালো করে কষাবো। এখানে আমি আজকে অল্প করে, যেহেতু বছরের প্রথম জুম্মা দিন, একটু মাংস রান্না করব। আমি ভালো করে পানি দিয়ে ভালো করে কষাবো। যদি আমার ঘরে মাংসটা এরকম খাওয়া যায় না, তারপরে না রান্না করার মাঝে মাঝে একটু রান্না করতে হয়। আমি এটা একটু লবণ দিয়ে ভালো করে, তেজপাতা দিয়ে দিছি, এখানে ধনিয়ার গুঁড়া, তারপর দারচিনি এলাচি সেটা দিয়ে একসাথে ভালো করে কষাই নিব। দিয়ে কষানো হয়ে গেলে, আমি এটা ভালো করে কষানো হয়ে গেলে মাংসটা দিয়ে দিব। আমি অল্প করে মাংস রান্না করব। এই মাংসে আমার 2 দিন পাতিলা ভিতরে ঘুরাঘুরি করব, কারণ আমার ঘরে ভাত খাওয়ার লোক হয়েছে একবেলা। ভালো করে নেড়ে চেড়ে আমি একটু পানি দেওয়া কিছুক্ষণের জন্য ঢেকে দিব, যেহেতু ব্রয়লার মুরগি। এই যে কষানো কিন্তু প্রায় হয়ে আসছে। এদিকে আমি জালটা কমাই দিয়ে এদিকে একটু অন্য কাজ টাজ করলাম। ছোটো মেয়েরে গোসল করাইলাম। বড় মেয়েরে বলছি একটু মাঝে মাঝে নাড়াচাড়া দিতে। ওদিকে ডাইলও হয়ে গেছে, ডাইলটা পাকা দিয়ে দিব। মাংস কিন্তু কষানো হয়ে গেছে, আমি এটার মধ্যে কিছু আলু দিয়ে দিব, কারণ মাংসের থেকে আবার আলুটা বেশি পছন্দ আমার ছোটো মেয়ের, ছেলের। আলুটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে আমি পানি দিয়ে ঢেকে রাখবো। এটা আমার ডালের যে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে আসতেছে, আমি ডালটা বাগার দিয়ে দিব। আমি ডালের ভিতরে আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, কারণ বাগার দিয়ে আর আমি এখন নামিয়ে নিব। একটু জিরা দিয়ে দিব ডালের মধ্যে। একটু লবণ দেখে তারপর চুলাটা বন্ধ করে দিব। এদিকে কিন্তু আমার মাংস হয়ে গেছে যাইতেছে। আমি কিন্তু গোসল করতে চলে গেছিলাম, মানে জিরা দিয়া আর খাই। মেয়েরে বলছি কিছুক্ষণ পরে চুলা বন্ধ করে দিতে। এই যে আমি গোসল করে আইসা দেখি যেন আমার বড় মেয়ে চুলা বন্ধ করে দিছে। মাংস কিন্তু হয়ে গেছে, ডাল হয়ে গেছে ভাত চুলায়। এদিকে বাসি তরকারি আছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।